অপু বিশ্বাসকে কিভাবে এটিও নিউজ ডাকে আমার সেটা প্রশ্ন। যেখানে অপু বিশ্বাস নিজে স্বঘোষিত আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে দাবি করে। উনি যদি বয়স আর একটু কম থাকতো তাহলে উনি বলতো যে আমি ছাত্রলীগের নেত্রী। কিন্তু উনি যেহেতু ওনার বাচ্চার এখন ছাত্রলীগের কর্মী হওয়ার কথা, তো সেখানে উনি তো আর ওই পরিচয় দিতে পারছেন না। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, যে স্বৈরাচারের দোসর তাকে কেন একটা টিভি চ্যানেল ডাকবে? উনি তো মামলার আসামি। চিটাগং ওনার নামে মামলা করা হয়েছে, উনি 12 নম্বর আসামি। প্রযোজক সিমি ইসলাম কলি ওনার নামে মামলা করেছে, ওনার এবং হিরো আলমের বিষয়ে। তো ওইরকম একটা মানুষকে কিভাবে, আমার কথা হচ্ছে, একটা চ্যানেল ডাকে? মানে এই জিনিসগুলো কি এতই সোজা? তার মানে কি এখনও স্বৈরাচারের দোসররা এখানে সেখানে ঘাপটি মেরে লুকিয়ে আছে? এটিএন নিউজ কেমন, 71 টিভি কেমন, এগুলো আপনারা সবাই খুবই ভালো করে জানেন। এখানে যে উপস্থাপক, হ্যাঁ, এই যে উপস্থাপক, এই প্রোগ্রামের যে উপস্থাপক, তাকে হচ্ছে আবার অপু বিশ্বাস ডাকছিল। ওই যে সে তার ইউটিউবের জন্য কতগুলো প্রোগ্রাম বানায় না, তো সেই উপস্থাপককে ডাকছিল তার প্রোগ্রামে অতিথি হয়ে যেতে। তো সেখানে নিশ্চয়ই যথেষ্ট পটাইছে। তারপর এখন পটানি খেয়ে এখন হচ্ছে এই লোক এই মহিলাকে নিয়ে গেছে প্রোগ্রামে। আমরা তো ভাই এনাকে দেখতে চাচ্ছি না। আজকে 3 মাস হয়েছে মাত্র শেখ হাসিনা দেশ ছেড়ে মানে পালিয়ে চলে গেছে। সেখানে এখন ওনারা কিভাবে আসে? এবং অপু বিশ্বাস এমন না যে আড়ালে আবডালে আওয়ামী লীগের কর্মী ছিল, উনি প্রকাশ্যে এটা বহুবার বলেছে। এবং কত দুইটা ভুয়ো নির্বাচনের সাথে উনি সরাসরি সম্পৃক্ত ছিল। তাহলে রিয়াজ দোষ করলো কি? শমীক আইসার কি দোষ করলো? অন্যান্যরা কি দোষ করলো? তাহলে অপু বিশ্বাসের ক্ষেত্রে কেন সবকিছু এরকম, মানে অপু বিশ্বাস কেন ছাড় পেয়ে যাচ্ছে জাস্ট বিকজ সে সুপারস্টারের ওয়াইফ? এজন্য যে শাকিব খানের ওয়াইফ, আল্লাহ কি হবে না হবে? কারণ অপু বিশ্বাসের তো নিজস্ব কোনো আইডেন্টিটি নাই। নাকি অপু বিশ্বাসকে চ্যানেলে ডাকলে সেটার ভিউ বেশি হয় যেহেতু ওনার ভক্ত সংখ্যা অনেক আছে? ভক্ত বলতে কি, ওই যে পাবলিক সিম্প্যাথি থাকে মানুষের, ব্যক্তিগত জীবনে যদি কোনো মেয়ে একটু উইক থাকে তাদের প্রতি মানুষের একটা পাবলিক সিম্প্যাথি থাকে। আমাদেরও ছিল, এখনো আছে। আমি এখনো বলি যে না, অপু বিশ্বাসের সাথে যেটা হয়েছে সেটা আমি জানি না, এমন হতে পারে যে শাকিব খান হয়তো বাধ্য হয়েই করছে। আবার অপু বিশ্বাস তো তাবিজ কবজে খুব ওস্তাদ, হয়তো সেই তাবিজের রেশ কেটে যাওয়াতে শাকিব খানের হুঁশ ফিরেছে, এটাও হতে পারে। কারণ তা না হলে তো শাকিব খানের কোনো দিক থেকেই সে শাকিব খানের ক্যাটাগরিতে পড়ে না অপু বিশ্বাস। তো যাই হোক, এটা কোনো কথা না, কিন্তু আমার কথা হচ্ছে যে কেন ডাকবে? আজকে 3 মাসও হয় না, এর ভিতরে একদম অপু বিশ্বাসকে আনলে ভিউ বেশি হয়, যেহেতু তার কিছু ফ্যান সার্কেল আছে যারা কোনোদিন তার মুভি টুভি দেখতে যায় না, কিন্তু মানে অপু বিশ্বাসের যোদ্ধা। তারা ফেসবুকে এসে অপু বিয়ান, এবি টিম, হ্যান, তারপরে কমেন্ট পোস্ট একটা ফেসবুকে দিতে দেরি, কমেন্টে মাশাআল্লাহ সুন্দর সুন্দর কমেন্ট তাদের করতে দেরি না। তাহলে অপু বিশ্বাস কেন? আরও যারা আছে সবাইকে ডাকেন, তাদেরকেও ডাকেন। এখন কি অপু বিশ্বাসের কোনো মুভি চলতেছে কোথাও? কেন অপু বিশ্বাসকে ডাকতে হবে? ওনার কি সামনে কোনো মুভি রিলিজ হবে? শুধুমাত্র একজনকে ডাকেন যে না, চ্যানেলের একটু ভিউটি হবে, টাকা পয়সা পাবেন। মানে ভাই, আর কবে আপনারা শুধরাবেন বলেন তো? এইটাই কি পরিবর্তন? এই পরিবর্তন কি আমরা চেয়েছিলাম?